হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এতদিন গরমে নাজেহাল হয়েছি, এখন আবার বৃষ্টিতে নাজেহাল হয়ে যাচ্ছি। তবু তো ভালো এখন উঠোনের জলটা নেমেছে, নয়তো উঠোনে না একদম হাঁটু সমান না হলেও পা ডুবে যাওয়ার মতো জল হয়ে যায়। ওই যে সিঁড়িটা দেখছো, ওই সিঁড়িটার কাছাকাছি জল হয়, খুব অসুবিধা হয় তখন বাথরুমে যেতে। তবে কি আর করা যাবে, বৃষ্টিটাও তো জরুরি গাছপালার জন্য। দেখো গাছপালাগুলো মনে হয় হাসছে, এত সুন্দর সবুজ হয়ে আছে। আর এদিকে আমার দেখো হাতের কি অবস্থা হয়েছে, মাছ ভাজতে গিয়ে পুরো তেল ছিটে এই অবস্থা। কথায় আছে না, বিপদ যখন আসে চতুর্দিক থেকেই আসে। ডান হাতের তো এই অবস্থা পুড়ে গিয়ে, আর বাঁ হাতের ঘাড়ে এত ব্যথা, আমি কিছুই করতে পারছি না ওই হাতটা দিয়ে, না উপরে উঠাতে পারছি না একটু নাড়াচাড়া করতে পারছি। তাই বর্মশাই আমাকে একটু কাজে সাহায্য করছে। মাছ এনেছে, ইনি আবার মাছ ছাড়া খেতেই পারে না। সপ্তাহে দুদিন আমাদের নিরামিষ হয়, শনি মঙ্গলবার, তখনই শুধু বাধ্য হয়ে নিরামিষ খান, নয়তো ওনার মাছ ছাড়া চলেই না। তাই আমার শরীর এতটা অসুস্থ থাকা সত্ত্বেও সে মাছ নিয়ে এসেছে। তবে একটাই সুবিধে, ও কিন্তু কাজে আমাকে আজ হেল্প করে দিয়েছে অনেক। আর শুধু আজকেই নয়, 2-3 দিন ধরেই ও করে দিচ্ছে, কারণ আমার হাতের ব্যথাটা কিছুতেই কমছে না। আমার মনে হচ্ছে ওটা নার্ভের ব্যথা। এদিকে দেখো কি সুন্দর হলুদ লবণ মাখিয়ে রেখেছে, মাছের তেলও আছে, মাছের মাথাও আছে। শরীরটা ভালো নেই তাই বেশি কিছু করব না, মাছের মাথাটা ভাবছি রেখে দেব, আর তেলটা আর মাছের ঝোল রান্না করব, ব্যাস। আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি, কারণ এখন তো 12টা বাজে, তার জন্য একটু চা খেয়ে নিই। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, চাটা খেলে একটু কাজেরও এনার্জি পাবো। আমার রান্নাঘরের এই একটা জায়গা আমার ভীষণ ভালো লাগে, এটা হচ্ছে আমার রান্নাঘরের জানালা। আর এটা দিয়েই আমি বাইরের সবুজ গাছগাছালি দেখতে পাই। অল্প হলেও সবুজ তো চোখটা কেমন জুড়িয়ে যায়। তাছাড়া এই রান্নাঘরটা এতটাই চাপা, কেমন যেন দমটা আটকে আসে। আমার খুব ইচ্ছে আমি একটা বড় করে রান্নাঘর বানাবো। আর এখানে দেখো আমি ভাত বসিয়েছি, আর সব কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছে। তখন ওই যে চা খেলাম না, বর্মশাই বলছে ওর নাকি আর খিদে নেই, ও একেবারেই দুপুরের খাবার খাবে। আমিও আর খেলাম না। এদিকে মাছের তেলটা একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজেছিলাম, আর এটা হচ্ছে কালকের বাসিয়ে মাংস। তো মাংসটা বর্মশাই এনে নিজেই রান্না করেছিল, আজকে একটু জাল দিয়ে কষিয়ে নিয়েছি। অর্ধেক মাংস বর্মশাইয়ের জন্য রেখে আর অর্ধেক টিফিন বক্সে দিয়ে দিয়েছি ও বাড়ির জন্য। আর এখানে মাছটা একটু আলু দিয়ে করেছি, নতুন আলু, কি সুন্দর গলে গিয়েছে। আমি তো মাংসও খাবো না, মাছের তেলও খাবো না, এই মাছের ঝোল দিয়েই খাবো। আর বাকি যা আছে সব কিছু বর্মশাই খাবে। তোমাদের একটা মজার কথা বলি, বর্মশাইয়ের বন্ধু বা বলতে পারো কাজের সূত্রেই পরিচয়, সে তাকে বলেছে, তোর বউকে সবসময় দেখি ভিডিও করতে, তাহলে রান্না করে কখন, নাকি না খেয়েই থাকিস? সেই মানুষটি যদি আজকে আমার এই ভিডিওটা দেখে তাহলে হয়তো খুশিই হবে যে তোর বউ সত্যিই এক তরকারি রান্না করে, আর তোকে দিয়েই হয়তো রান্না করায়, আবার কাজও করাচ্ছে। দেখো এদিকে এই যে রান্নার পরে কড়াই বাসন সব কিছুই মেজে নিচ্ছে বর্মশাই। ভিডিওটা দেখলে সে নিশ্চয়ই খুশি হবে। তো যাই হোক, কি আর করা যাবে, যতদিন না আমার শরীর ঠিক হচ্ছে ততদিন তো এভাবেই চলতে হবে। আমি যদিও ভিডিওটা পোস্ট করতে চাইনি, তবে কেউ যদি কিছু করে দেয় আমাকে, সেটা ঢাক পিটিয়ে বলার মতো সাহস আমি রাখি, তার জন্য ভিডিওটা পোস্ট করেই দিলাম। জানি এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো খারাপ ভাববে, কারণ আমার অনেক আত্মীয় স্বজন, এমনকি আমার বর্মশাইয়ের আত্মীয় স্বজনও আমার ভিডিও দেখে। তারা হয়তো ভিডিওটা দেখে আমাকে অনেক কিছু খারাপ মন্তব্য করবে। না না, কমেন্টে নয়, মনে মনে। এখানে দেখো হনুমানজি এসেছে, তাই আমি একটু ক্যামেরা করছি। অনেকটা সাহস করে আমি কিন্তু সামনে থেকে ক্যামেরাটা করছি। জানি একটা লাফ দিলে পরে আমি হয়তো মোবাইল ফেলেই দৌড় দেব। আর ও দেখো অনেকটাই কাছে চলে এসেছে, আমি কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি। ও যদি লাফ দেয় তাহলে তো আমি শেষ। এমনিতে প্রচণ্ড ভয় পাই, কিন্তু গেটের সামনে থেকে করছি তো, ও কাছে এলেই গেটটা বন্ধ করে দেব। তো এই দেখো আমি গেট বন্ধ করে নিচের থেকে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি, এই গ্রিলের ভেতর দিয়ে।
তারপর দেখলাম পেছন দিকে তাকিয়ে আমাদের বাড়িতে ঢুকে গিয়েছে ও। আর এই দেখো দেওয়ালের উপর দিয়ে হাঁটছে। তো আমি সায়নাকে ডাকছি, এখন বৃষ্টিটা একটু কমেছে তো তাই ওকে ওর বাবা নিয়ে এসেছে। তো সায়নাও কিন্তু অনেক চিৎকার চেঁচামেচি করছিল, এদিকে কুকুরও খুব চিৎকার করছিল। তো তার জন্য আমি জায়গাটা মিউট করে দিয়েছি, কারণ প্রচণ্ড হইহট্টগোল শোনা যাচ্ছিল। এইদিকে দেখো এই যে বরমশাই, ও উকি ঝুঁকি মারছে। কেউ আর সাহস করে উঠতে পারছে না সামনে থেকে ওকে দেখার, তাই পেছন থেকেই আমরা কিন্তু ওকে দেখছি। তবে খুব ভদ্র জানো তো, কারণ 1 বছর আগে এমনই একজন হনুমানজি এসেছিল বাড়িতে, আর সে যে কি ভয় দেখিয়েছিল আমাদের, পুরো দাঁত খিচিয়ে লাফিয়ে এসেছিল আমাদের ওপর। দরজা খুলে যেই না বেরিয়েছি ভিডিও করতে, এমন এক লাফ দিয়েছে। এই দেখো আর একজন চলে এসেছে মাথার উপর দিয়ে। সায়না তো ভয়েই দৌড় দিয়েছে ঘরে। আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আর দৌড়ে পালালাম না। দেখলাম দুজনেই খুব ভদ্র, কিছুই করলো না আমাদেরকে। ওই যে দেখতে পাচ্ছ লটকা গাছটা, এখন ওখানে গিয়েছে। প্রচুর লটকা ধরেছে জানো তো। আর এই বাড়িতে কেউ থাকে না, মানে দেখতেই পাচ্ছ কোনো বাড়ি নেই, পুরো একটা মানে ফাঁকা জায়গা। তো মালিক তো এখানে নেই, তাই এই লটকাগুলো কিন্তু বিক্রি করেনি। প্রচুর লটকা এসেছে আর ওরা বসে বসে ওখানে খাচ্ছে। আর বরমশাই দেখো একটা শশা নিয়ে এসে ওদেরকে ডাকছে। গাছ ভর্তি লটকা পেয়েছে, ভেতরে ঢুকে গিয়েছে তো দেখা যাচ্ছে না, তাই আর এখানে শশার দিকে ওদের একেবারেই দৃষ্টি নেই। আমার বিয়ে হয়েছে 13 বছর, আর এই 13 বছর ধরে কোনোদিন কালো জাম আনেনি বরমশাই। আজকে এনেছে, কারণ এর আগে আমি বলেছিলাম কোনোদিনও তুমি 12 মাসের ফল আনো না, শুধু আম, কলা আর শশা ছাড়া কোনো ফলেই বাড়িতে আনতে চাও না। কালো জাম আনলে একটু তো ভিডিও করতে পারি, তাই না? সবাই কি সুন্দর কালো জাম মাখা ভিডিও দিচ্ছে। এই কথা শুনে বরমশাই আজ প্রায় 13 বছর পর কালো জাম নিয়ে এসেছে বাড়িতে। এখন ওই লঙ্কা, বিট লবণ সব কিছু দিয়ে হামানদিস্তায় ছেঁচে তারপর এই কালো জামকে কুটে তোমাদের যে ভিডিও দেব সেটার আর সময় পাইনি। এতটাই লোভ লাগছিল দেখে, তাই তাড়াতাড়ি জল দিয়ে ধুয়ে টপার টপ কটা লবণ ছাড়াই মুখে পুরে দিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সেই আওয়াজ হয়তো তোমরা শুনতেও পাবে। এর জন্য ভয়েস ওভারটা তেমন একটা ভালো হবে না। যাই হোক, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজকের মতো এতটুকুই, টাটা।